সম্প্রতি আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া নারী সুরক্ষা আর নারী স্বাধীনতার ব্যাপারে কিছু কথা বলেছিলেন। অবশ্যই নারী সুরক্ষা এক বিশাল ইস্যু রাজ্যের কাছে, আর চ্যালেঞ্জ বলা যেতে পারে। এই সদর্থক পদক্ষেপ ধন্য ধন্য করার মতো। কিছুদিন আগে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া একই বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে, তবে উনি মহিলাদের পোশাকের ব্যাপারেও অনেক সচেতন হতে বলেছিলেন। অর্থাৎ পোশাক পরিচ্ছদে শালীনতা থাকা দরকার, সেটাই উল্লেখ করেছিলেন। কিন্তু কথা হচ্ছে, বাজার বা অনলাইনে ওই ডিজাইনার ছোট ছোট পোশাক বিক্রি বন্ধ করলেই হয়? ব্যান করা দরকার। ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো থেকে সাপ্লাই না হলেই হলো, কেনাকাটার কোনো গল্পই থাকবে না। না পাওয়া গেলে পড়ার তো কোনো চান্সই নাই, তাহলেই তো হলো। নারীদের আচরণে আদর্শবোধ, শালীনতাবোধ থাকা দরকার। এই রাজ্যেই কত মনীষীর জন্ম হয়েছে অতীতে। প্রণাম আর শ্রদ্ধা জানায় সেই সব রত্নগর্ভা মায়েদের প্রতি, যাদের গর্ভে ওই মহাপুরুষদের জন্ম। এখনকার মহিলারা যারা আছেন, তাদের প্রতিও তো ওই আশা রাখাই যায়। হ্যাঁ, অবশ্যই নিজেদিকে ওই আদর্শে, ওই আচরণে নিজেকে তৈরি করতে হবে। এক সমাজে, সুস্থ সমাজকে তৈরি করতে হবে। সুস্থ সমাজে থাকতে গেলে আমাদের সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। আমার সঙ্গে আপনারা সবাই যারা আমার এই চ্যানেল দেখছেন, একমত হলে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।